এখন দেখব যে শোল্ডার উইথের মেজারমেন্ট কত আছে। আমরা যদি একটু মেজারমেন্ট স্পেকে যাই, এখানে আমরা দেখতে পারবো, এখানে দেখেন শোল্ডার উইথের মেজারমেন্ট আছে হলো 29। তাহলে 29-এর অর্ধেক কতটুক? আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 29 ডিভাইডেড যদি আমরা 2 দেই, তাহলে দেখেন 29 ডিভাইডেড হলো 2, তাহলে হচ্ছে 14.5। এখন আমরা সফটওয়্যারে যাব, যাওয়ার পরে F1 এ যাব, যাওয়ার পরে এখান থেকে প্যারালাল নিব। এখান থেকে আমরা প্যারালাল করব হলো 14.5। এখন দেখব যে শোল্ডার স্লপের মেজারমেন্ট আছে কিনা। আমরা যদি একটু মেজারমেন্ট চেক দেই, তাহলে আমরা দেখতে পারবো না, দেখেন শোল্ডার স্লপের কিন্তু মেজারমেন্ট নাই। যেহেতু শোল্ডার স্লপের মেজারমেন্ট নাই, সেক্ষেত্রে আমাদের একটা ফর্মুলার মাধ্যমে শোল্ডার স্লপের মেজারমেন্ট দিতে হবে। তার জন্য এখান থেকে দেখেন প্যারালাল, এখান থেকে আমরা প্যারালাল করব হলো 3 cm, তারপরে এখান থেকে আমরা ডেভেলপ করব হলো 1 cm, তারপরে এখানে দেখেন আছে হলো স্ট্রেট লাইন। এখান থেকে আমরা এখানে স্ট্রেট লাইন টানবো, টানার পরে F3 তে যাব, যাওয়ার পরে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমরা এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিব। দেওয়ার পরে এই লাইনের আর প্রয়োজন নাই, এই লাইন আমরা ডিলিট করে দিব। দেখেন কত সহজে কিন্তু একটা শোল্ডার স্লপের কিন্তু মেজারমেন্ট আমরা বসাই দিলাম। এখন দেখব যে আমাদের আর্মহোল স্টেটের মেজারমেন্ট কত আছে। আমরা যদি একটু মেজারমেন্টটা চেক দেই, আর্মহোল স্টেট, এই যে দেখেন আর্মহোল স্টেটের মেজারমেন্ট হলো কত? 22। তাহলে এখন আমরা আর্মহোল স্টেটের মেজারমেন্ট দেব 22। তার জন্য F1 এ যাব, যাওয়ার পরে এখান থেকে বেজিয়ার নিব, এখান থেকে আর্মহোল স্টেটের মেজারমেন্ট দিব হলো 22। এখন আমরা F8 এ যাব, যাওয়ার পরে এখানে দেখেন লেন্থ মেজারমেন্ট দিয়ে আমরা এখানে দেখব যে আমাদের আর্মহোল স্টেটের মেজারমেন্ট দেখেন এখন একটু প্লাস আছে, এটা ঠিক করব। F3 তে যাব, রিশেপ নিব, আমরা এই মেজারমেন্টটুকু কমাই দিব। কতটুকু কমাবো? এটা কমাবো 0.9, আর একটু কমাইতে হবে 0.02। দেখেন আমাদের কিন্তু আর্মহোল স্টেটের মেজারমেন্ট ওকে। এখন আমরা F3 তে দেখেন এই যে ইনসার্ট পয়েন্ট, আমরা এটাকে ইনসার্ট পয়েন্ট করে দিব। দেওয়ার পরে এটা মেজারমেন্ট আর প্রয়োজন নাই, আমরা ডিলিট করে দিব। এখন দেখব যে আমাদের এখানে আমাদের মেজারমেন্ট আসলে হ্যাম উইথ, দেখি এখানে কত মেজারমেন্ট আছে। এখানে দেখেন মেজারমেন্ট আছে যে হ্যাম উইথ মেজারমেন্ট আছে হলো কত? 39। তাহলে 39-এর অর্ধেক কত? 39-এর অর্ধেক হলো 19.5। তাহলে আমরা F1 এ যাব, যাওয়ার পরে এখান থেকে ডেভেলপ নিব, এখান থেকে ডেভেলপ করব হলো আমরা 19.5। তারপরে দেখেন F1 এ দেখেন এই যে বেজিয়ার দিয়ে আমরা এখানে একটা বেজিয়ার লাইন এখানে টেনে দিব। দেওয়ার পরে F3 তে যাব, যাওয়ার পরে এই লাইনটাকে আমরা ইনসার্ট পয়েন্ট করে দিব, এই পয়েন্টটাকে। এখন দেখেন মোটামুটি কিন্তু আমাদের প্যাটার্ন কিন্তু একটা পর্যায়ে চলে আসছে। এখন আমাদের মোটামুটি সুন্দর একটা গেটআপ প্যাটার্নে চলে আসছে। এখন আমরা আর্মহোলের শেপটা দিব। আর্মহোলের শেপ দেওয়ার জন্য এই যে দেখেন রিশেপ, আমরা এইখানে আর্মহোলের শেপটা এখন দিয়ে দিব। তা আর্মহোলের শেপটা হলো, একটু মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে একটা আর্মহোলের শেপ দেওয়া যায়। আসলে আর্মহোলের শেপটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন আর্মহোলের শেপটা দিব। আর্মহোলের শেপটা যত সুন্দর করবেন আসলে, আর শেপের কাজগুলো হলো কি, আপনারা যত পরিমাণ চর্চা করবেন শেপগুলো আপনাদের আসলে তত সুন্দর হবে। এই কারণে আমি বলি যে আপনারা সব সময় চর্চা করবেন, শুধু ভিডিও দেখলে হবে না, চর্চা করতে হবে। আপনারা যদি চান যে আরও প্যাটার্নটাকে একটু ঘুরাই দেখবেন, এই যে দেখেন আমি একটু প্যাটার্নটা ঘুরাই নিলাম। দেখেন এখন কিন্তু দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে, দেখছেন, খেয়াল করছেন, এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখেন প্যাটার্নের কিন্তু একটা খুব সুন্দর একটা লুকিং কিন্তু প্যাটার্নে চলে আসছে, খেয়াল করছেন। আমি যদি ডিসপ্লেতে যাই, যার পরে যদি হ্যান্ডেলটা উঠাই দেই, তো দেখেন একটা কিন্তু সুন্দর একটা লুকিং কিন্তু প্যাটার্নের চলে আসছে। তো এখন আমরা প্যাটার্নটা আগের পর্যায়ে নিয়ে যাই। তো দেখেন আজকে আমরা শিখলাম যে কিভাবে আর্মহোলের শেপ দিতে হয়, শোল্ডার উইথের মেজারমেন্ট কিভাবে বসাইতে হয়, এবং শোল্ডার স্লপের মেজারমেন্ট কিভাবে বসাইতে হয়। এই কাজগুলোই কিন্তু আজকে আমরা শিখলাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এর পরের পর্বে আমরা শিখব কিভাবে প্যাটার্নগুলো সিম করতে হয়। এই কাজগুলো আমরা এর পরের পর্বে শিখব।